আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যারা একদম দুর্বল, যারা একদম অক্ষম, আপনি প্রিয়জনকে সময় দিতে পারেন না, অনেক ওষুধ ব্যবহার করতেছেন, অনেক মেডিসিন ব্যবহার করতেছেন, তারপরেও আপনার পেনিস কোনোভাবেই শক্ত হচ্ছে না। আজকে আমি এমন একটি জিনিসের কথা বলবো, এই জিনিসটি যদি আপনি সাথে রাখতে পারেন, মুখে রাখতে পারেন, দেখবেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনি দীর্ঘ সময় মিলন করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। তো এই জিনিসটি কিভাবে আমরা কোথায় পাবো এবং কোন নিয়মে ব্যবহার করব, এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। তো আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। রোগ যেহেতু আপনার, রিস্ক আপনাকেই নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না। রোগ সম্পর্কে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাইতেও হবে। কিছু নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে 2-4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে রোগ সম্পর্কে আমাদেরকে চাইতেও হবে। যদি রোগ সম্পর্কে আল্লাহ পাকের কাছে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমাদেরকে খালি হাতে ফিরাবেন না। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন, কখনোই আমাদেরকে হতাশ করবেন না। আল্লাহ পাক নিজেই বলছেন যে আমার রহমত থেকে কখনোই নৈরাশ হয়ে যেও না, আমার রহমত অতি দ্রুত আসে, অতি নিকটে। এই কারণে আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে দূর করতে পারবে না। এই কারণে আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আপনাকে আমল করতে হবে, কাজ করতে হবে। দেখুন, রোগ যেহেতু আপনার, এই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে দূর করতে পারবে না। যেহেতু রোগ হয়েছে, রোগ হলে আপনাকে চিকিৎসাও করতে হবে, চিকিৎসা করাও কিন্তু সুন্নত। রোগ নিয়ে আমাকে ঘরে বসে থাকলে হবে না, রোগ সম্পর্কে আমাদেরকে চেষ্টাও করতে হবে, পরিশ্রমও করতে হবে, আল্লাহ পাকের কাছে চাইতেও হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রোগ অবশ্যই দূর করবেন। তো ওই জিনিসটি কি? জিনিসটি হচ্ছে সীসা। এই সীসা আমরা কিন্তু, এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো এই সীসা আমরা কোথায় পাবো? এই সীসা আমরা বাজার থেকে সংগ্রহ করে নিয়ে আসব। তো সীসা যখন আমরা বাজার থেকে সংগ্রহ করে নিয়ে আসব, সংগ্রহ করে নিয়ে আসার পর এই এক টুকরা সীসা আমি বাজার থেকে নিয়ে আসব। তো এক টুকরা সীসা যখন আমি বাজার থেকে নিয়ে আসব, নিয়ে আসার পর এই এক টুকরো সীসাকে আমি দুটি ভাগ করব। একটি ভাগ আমি মিলনের সময় কোমরে সুতা দ্বারা আমি কোমরে বেঁধে নিব, আরেক টুকরা সীসা আমি মুখে ধারণ করব। অর্থাৎ মিলনের সময় এক টুকরা সীসা আমি কোমরে ধারণ করব, আরেক টুকরা সীসা আমি মুখে রাখব। এভাবে যদি আপনি রাখতে পারেন এই সীসার ব্যবহার, তাহলে দেখবেন আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে। আপনি, এটি বহু পরীক্ষিত। আপনি এক টুকরো সীসা বাজার থেকে নিয়ে আসবেন, এই এক টুকরো সীসাকে আপনি দুটি ভাগ করবেন, একটি ভাগ সুতার দ্বারা কোমরে বেঁধে রাখবেন, আরেক টুকরা আপনি মুখে ধারণ করবেন। মিলনের সময় দেখবেন আপনার বীর্যস্তম্ভ হবে, আপনার পেনিস শক্ত হবে, আপনি দীর্ঘ সময় মিলন করতে পারবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।